ভয় আর হতাশা এই দুটো পারস্পরিক সম্পর্কিত। প্রশ্ন আসতেই পারে, কিভাবে আমরা ভয় কেন, কখন আর কি নিয়ে পাই? ভয়ের কারণগুলো কি কি? বিভিন্ন জিনিস নিয়ে ভয় আসতে পারে, যেমন একাডেমিক লাইফ বা শিক্ষা জীবন, কেরিয়ার, পারিবারিক বা সাংসারিক যে কোনো কারণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আসলে ভয়ের উৎস আমরা নিজেরাই, আর উৎসের কারণ আমাদের ব্যক্তিগত আচরণ বা ব্যবহার। সময়ের সাথে তাল মিলিয়ে ছুটতে ছুটতে আসলে আমরা এতটাই ব্যস্ত আর ক্লান্ত হয়ে গেছি যে আমাদের কাছের মানুষগুলো কেমন আছে তা ভাববারও সময় পাই না। সময়ের সাথে তাল মিলিয়ে ছুটি ঠিকই, কিন্তু যে জায়গাগুলোতে সময় বা দায়িত্ব নিয়ে থাকা বা কাজ করা উচিত, সেখানে আমরা দায়িত্বহীনতার পরিচয় দেই। এমনকি নিজের কাছেও আমাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অমনোযোগী, অবহেলাপূর্ণ আচরণগুলো কিন্তু তাদের কষ্ট দেয়, ব্যথা দেয়। সেখান থেকে শুরু হয় ইনসিকিউরিটি বা অনিরাপত্তাবোধ অনুভব করা। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দৃঢ় বিশ্বাসী ও কর্মঠ হবেন, এবং যদি বুঝতে পারেন সফলতা শুধু চিন্তায়, কল্পনায় আসে না বা পর নির্ভরতায় আসে না, তাহলেই নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন। ভয়হীন, নির্ভুলভাবে ও আত্মমর্যাদার সাথে কাজ করতে পারবেন। যে কোনো কাজে ভুল হবে ভেবে কাজ করা ছেড়ে দিলে শুদ্ধভাবে কাজ করা শিখবেন কিভাবে। ফোকাস করবেন কাজের প্রতি, মনের প্রতি নয়। কেননা মন খুব সহজেই হাল ছেড়ে দেয় বলেই এতদিন হতাশাকেই বেছে নিয়েছিলেন। কিন্তু এখন আর আপনি হতাশ নন, আপনি সুস্থ হতে চান। নিজেকে সব সময় একজন যোদ্ধা মনে করবেন। আপনি যোদ্ধা বলেই তো পারিপার্শ্বিক প্রতিকূলতা কাটিয়ে জয়ী হবার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন, এবং এই যুদ্ধে আপনিই জয়ী হবেন। স্বাভাবিক পুষ্টিকর খাওয়া দাওয়া করেন, দিনের বেলায় না ঘুমিয়ে ও বেশি রাত না জেগে প্রতি 24 ঘন্টায় 8 থেকে 9 ঘন্টা ঘুমান, ও প্রতিদিন অন্তত 1 কিলোমিটার হাঁটেন বা সমপরিমাণ ব্যায়াম করেন। প্রয়োজনে পুরনো ভালো লাগার জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করে দেখবেন, সেখান থেকে চমৎকার বিষয় আবিষ্কার করেন। নিজেকে শান্ত রাখার জন্য গান শুনতে পারেন, কবিতা লিখতে পারেন। আপনার মানসিক অসুস্থতা দূর করার জন্য যদি সেখান থেকে কিছু সৃষ্টি করতে পারেন, খারাপ কি? পেছনে কে কি বলল সেটা তো অনেকে ভেবেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন। এবার না হয় একটু আলোর দিকে হাঁটলেন। চালাকি বা ঠাট্টা করেও মিথ্যা বলবেন না, সময়কে মূল্য দিবেন, তাহলে সময়ই আপনাকে অমূল্য করে তুলবে। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করবেন। অন্যকে যেমন ঠকাবেন না, তেমনি নিজেও ঠকবেন না। কথা ও কাজের মিল রাখবেন। শুধু উপদেশ নয়, নিজেও সেই উপদেশগুলো বাস্তবায়িত করবেন ও অন্যকে বাস্তবায়িত করার জন্য উৎসাহ দিবেন। নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকবেন, তাহলেই আপনি ভয় আর হতাশা কাটিয়ে উঠতে পারবেন এবং সুন্দর জীবন গড়তে পারবেন ইনশাআল্লাহ। ভালো বলো, ভালো শোনো আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।